গতকালকে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে। আজকে নির্বাচনের 2 দিন হয়ে গেছে, তারপরও নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করতে পারছে না। এখান থেকে বোঝা যাচ্ছে ডালমে কুচ কালা হ্যাঁ। হয় সত্যি সত্যি জাকসু নির্বাচনে কারচুপি হয়েছে, অন্যথায় কোনো প্রভাবশালী মহল এই নির্বাচনের ফলাফল ঘোষণা করতে দিচ্ছে না। তো আসলে ঘটনাটা কি? জামাত কিংবা বিএনপি দুইজনই কিন্তু এখন প্রভাবশালী দল। ইচ্ছা করলেই এক দল অন্যায় করলে আরেক দল কিন্তু থেমে থাকার মতো না। তাই আসলে এক্স্যাক্টলি কি হয়েছে জাহাঙ্গীরনগর ভার্সিটির মধ্যে দেখেন, গতকালকে ছাত্র দলের সমর্থিত প্যানেল এই নির্বাচনকে বয়কট ঘোষণা করেছে। পাশাপাশি আরও 4টি প্যানেল এই নির্বাচনকে বয়কট ঘোষণা করেছে। তাদের অভিযোগ ছিল যে এখানে কারচুপি হয়েছে, অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়েছে এবং ছবিযুক্ত ভোটার তালিকা না থাকার কারণে বাহিরের অনেক লোক এখানে ভোট দিতে পারছে। সেই সাথে একটা হলে 300 জন প্রার্থী ছিল, ওইখানে কেন 400টা ব্যালট পেপার গেল। পাশাপাশি এই ব্যালট পেপার এবং মেশিন যে সাপ্লাই করেছে তারা জামাতের কোনো নেতার কোম্পানির পক্ষ থেকে। বিভিন্ন কারণে ছাত্রদলের সমর্থিত প্যানেল এই নির্বাচনকে বয়কট করেছে। অন্যদিকে ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল বলছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। আসলে ছাত্রদল জেনে শুনে এই নির্বাচনকে বয়কট করেছে, কারণ তারা হেরে যাবে। কারণ তারা হেরে গেলে হয় বর্জন, আর জিতে গেলে হয় অর্জন। তো আসলে ব্যাপারটা কি? মূলত ডাকসু নির্বাচনের যে ফলাফল, এটা কিন্তু সম্পূর্ণ অপ্রত্যাশিত পুরো বাংলাদেশের জন্য। কারণ কেউ ভাবতেও পারে নাই ডাকসুর মতো একটি জায়গায় ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল এভাবে বিজয় অর্জন করবে। সেইখানে কিন্তু বিএনপি মানে 1/3%ও পায় নাই। তা একই ঘটনা কি জাকসু নির্বাচনে হচ্ছে কিনা? অনেকেই ধারণা করছে যে সামনে ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল পুরো বাংলাদেশের প্রত্যেকটা ভার্সিটিতে জায়গা দখল করবে এবং তারাই নেক্সট ভিপি। এটা শুধু সময়ের অপেক্ষা। শুধু তাই না, এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা এ নিয়েও দুশ্চিন্তায় আছে অনেক মহল। 2026-এর যে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনে কিন্তু ডাকসু নির্বাচনের আগে অনেকের ধারণা ছিল এক কথায় বিএনপি ক্ষমতায় চলে যাবে। এই ডাকসু নির্বাচনের পরে মানুষের চিন্তাভাবনা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, ঘুরে দাঁড়িয়ে গেছে রাজনীতি। যখন তখন হতে পারে পরিবর্তন। এবং এখন অনেক বাংলাদেশব্যাপী ওই চায়ের দোকানে আড্ডা হয়, জামাতে ইসলাম হয়তোবা 2026-এ সরকার গঠন করে ফেলতে পারে। তো এই ব্যাপারে কিন্তু বিএনপি এখন দুশ্চিন্তায় পড়ে গেছে। বিএনপিরা খুব কৌশলগতভাবে এই গত কয়েকদিন ধরে আগানোর চেষ্টা করতেছে, আর জামাত তো কৌশলগতভাবে সেই মানে ওয়ান দ্য ডে, যেই দিন শেখ হাসিনার পতন হলো সেইখান থেকেই তারা কৌশল শুরু করে দিয়েছে। বিএনপি এবং জামাতের মধ্যে অনেক ফারাক, তাদের যে ভিতরগত যে কৌশল এর মধ্যেও অনেক ডিফারেন্স। তো মূলত দেখা যাক জাকসু নির্বাচনে কি হয়। অনেকে অগ্রিমভাবে শুভেচ্ছা দিয়ে রেখেছে ছাত্র শিবিরের সমর্থিত প্যানেলকে। সবাই জানে যে ইচ্ছা করেই বিএনপি এই ভোট বর্জন করেছে, যে তারা জয়ী হতে পারবে না। অনেকের একটা ধারণা আগামী বাংলাদেশের ভার্সিটিগুলি দখলে নিতে যাচ্ছে ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল। এটাই এখন মানুষের মুখে মুখে এবং বাস্তবতা। দেখা যাক।